মেসেজ দিচ্ছে যে দোয়া মোনাজাতের আয়োজন করার জন্য, বলছে কোনো স্লোগান না, কোনো কেক কাটা না, কিছু না। হ্যাঁ, আমাদের সেন্ট্রাল সভানেত্রী আফরোজা আব্বাস ভাবি আর কি। হ্যাঁ, তা আমি তারপরেই আমি আর কি পরের দিনই লিজাপারে ফোন দিছি। তা দিছি আজকে 3 দিন আগে। লিজাপারে বলছি যে আপা, আমরা তো মহিলা দলের যে প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা একটু বসে সবাই দোয়া মোনাজাতের আয়োজন করব 9 তারিখ বিকালবেলা। তা আপা বলছে ঠিক আছে, আমি আপনাদের জানাচ্ছি। এই তো কালকে সন্ধ্যায় আপা আমাকে ফোন দিয়েছে যে আমরা সকালে দিচ্ছি। আমি বলছি যে আপা, আমি তো অলরেডি মহিলাদের বলে ফেলছি 4টের সময়, যেহেতু মহিলা দলের প্রোগ্রাম 10টার সময় মহিলারা অ্যাটেন্ড করতে পারে না, সবাই রান্নাবান্না করে, এটি করে, এই জন্য। এই এখন পরে শুনি যে সকালে একটা প্রোগ্রাম, আবার আমারটা তো আমার আগেই ডিসিশন নেওয়া, সেন্ট্রালের অনুমতি নেওয়া আমি, বুঝছেন। আমাদের যে আব্বাস ভাইয়ের ওয়াইফ আছে উনি, প্লাস আমাদের সিনিয়র সহসভানেত্রী যে জেবা আপা, জেবা আমিনা আলগাজি, এদের অনুমতি ইসে আমি এই প্রোগ্রাম আর কি করছি। আর আমি তো দেখি না যে আমাদের মহিলা দলে কোনো বিপদ আছে, কোনো গ্রুপিং নাই। তো লিজাপার সাথে আমার ভালো সম্পর্ক, এবং আমি বিগত দিনে আমি ঢাকায় থাকলেও যদি 2-একটা প্রোগ্রামে নাও আসতে পারি, আমি মহিলাদের ফোন করে আমি পাঠাই দিই। ওখানে বিষয় হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা জেলা বিএনপিকে অবহিত করেন আজকের যে প্রোগ্রাম। হ্যাঁ, এরকম একটা অভিযোগ আমরা শুনতে পেলাম। জেলা বিএনপি আমি ফোন দিছি, আমি শাহাদত ভাইকে 3 দিন আগেও ফোন দিছি। সৈয়দ ভাইকে একটু আমরা কমই ফোন দেই, তার সাথে একটু যোগাযোগটা আমরা কমই করি। সে মুরব্বী মানুষ, সবসময় তো শাহাদত ভাইয়ের সাথেই যোগাযোগ হয়। তা আমি শাহাদত ভাইকে ফোন দিছি আজকে 3 দিন আগেও দিছি, গতকালকেও দিছি, সে আমার ফোন রিসিভ করে না। আমি তারপরে ফোন দিছি, পরে তাপু বলছে মুবিনের কথা, যে মুবিনের কাছে চাবি। মুবিনকে ফোন দিছে, মুবিন বলছে যে শাহাদত ভাইয়ের অনুমতি না পাইয়ে তো আর আমি চাবি দিতে পারি না। আমি এবার মুবিনকে বলছি যে আমি তো আর শাহাদত ভাই তো আমার ফোন রিসিভ করে না, তো তুমি একটু শাহাদত ভাইয়ের সাথে যোগাযোগ করো। তো হচ্ছে এটা সেন্ট্রাল নেত্রীদের তাদের তাদের নির্দেশে আমি প্রোগ্রাম করতেছি। আমি তো এটা তো আর আমরা যারাই দল করি, এটা তো আমাদের নিজস্ব কোনো সম্পদ না। আমি হইলাম জিয়ার সৈনিক, আর আমি রাজনীতি করি আজকে বহু বছর। আমার রাজনীতির ক্যারিয়ারের বয়স হচ্ছে আজকে প্রায় 30 বছর। হ্যাঁ, এবং এখানে আমি মনে করি যে আমারে যদি কেউ নিয়ে গ্রুপিং করার চেষ্টা করে বা আমারে কোনোভাবে সাইজ করার চেষ্টা করে, তবে তার ব্যর্থতা। আমার মতো ত্যাগী আমি নিজে বলি, আমি 18 নির্বাচনে আমি প্রার্থী জেবা আমিনা আলগাজির সাথে প্রতিটা পদে পদে আমি মাইক পেয়েছি, এবং আমি আমার মহিলা দল নিয়ে রাস্তায় ছিলাম। এখানে আমাকে যদি কেউ সাইজ করে বা আমাকে নিয়ে কেউ গ্রুপিং করে, আমি বলবো এটা দলের ব্যর্থতা, আমার ব্যর্থতা না। ঠিক আছে। আর আমি সবসময় জেলা বিএনপির ছত্রছায়ায় থাকি, এবং আমি এদের সাথে যোগাযোগ করি। এমনকি বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করার পরে আমার একটা বক্তৃতার সুযোগ না দেওয়ায়ও আমি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করি। আমার নামটা ঘোষণা তারা দেয় না, তারপরেও আমি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করি। ঠিক আছে। এখানে আমি তাদের কোনোভাবেই অশ্রদ্ধা করি না, আমি তাদের শ্রদ্ধার সহিত সবসময় দেখছি এবং আগামীতেও দেখবো। এখন ঘটনা হয়েছে যে আমার তো সেন্ট্রাল নেত্রীরা এখানে, আপনারা যারা সাংবাদিক আছেন তারা সেন্ট্রাল নেতৃত্বের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন আমি কাদের অনুমতিতে প্রোগ্রাম করতেছি। আর আমরা তো সারা জীবন, আমি গত মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীও তো প্রোগ্রাম করি এইভাবেই। হ্যাঁ, আর আজকে তো লিজাপায় আসছে, আমরা তো সবাই আছি এখানে, তা প্রোগ্রাম আমরা একটু দোয়া মোনাজাত করিয়ে ফেলাই।